दुर्गापुर में मतदाता सूची के प्रथम चरण के प्रकाशन से पहले प्रशासनिक तैयारियां तेज हो गई है। जानकारी के अनुसार मतदाता सूची का पहला चरण शनिवार को प्रकाशित किया जाएगा। इससे पूर्व राज्य भर में सर्वदलीय बैठकें आयोजित की जा रही है। बताया गया है कि दुर्गापुर में भी सब डिविजनल एडमिनिस्ट्रेटर की मौजूदगी में एक सर्वदलीय बैठक आयोजित की गई। बैठक में विभिन्न राजनीतिक दलों के प्रतिनिधि शामिल हुए। तृणमूल की ओर से डिस्ट्रिक्ट वाइस प्रेसिडेंट उत्तम मुखर्जी, बीजेपी की ओर से डिस्ट्रिक्ट जनरल सेक्रेटरी अभिजीत दत्ता और सीपीएम की तरफ से डिस्ट्रिक्ट कमेटी मेंबर सिद्धार्थ बसु समेत अन्य नेता इस दौरान उपस्थित रहे। बैठक के दौरान तृणमूल के जिला उपाध्यक्ष उत्तम मुखर्जी एवं भारतीय जनता पार्टी के जिला महासचिव अभिजीत दत्ता इन दोनों ने कुछ बातें साझा की है। तो आइए देखते हैं कि इस संबंध में इनका क्या कहना है। সবাইকে বলা হলো যে আগামীকাল পলিটিক্যাল পার্টি যে সমস্ত স্বীকৃত দলগুলি যারা আছে তারা এক কপি রোল পাবেন, জেলা থেকে ডিএম অফিস থেকে তারা পাবেন ভোটার লিস্টের কপি। আর আমরা বুথে একটা করে পাবলিশ করব, একটা কপি করে ভোটার তালিকা, এবং সেখান থেকে ভোটাররা দেখতে পারবে যে কাদের নাম তালিকায় থাকছে এবং কাদের নাম অ্যাডজুডিকেশন থাকছে। বেশ কিছু নাম থাকবে যেগুলি হয়তো মহামান্য বিচারকরা এখন তাদের বিচারাধীন অবস্থায় রেখেছেন, সেগুলি তারা আবার ইনকোয়ারি করছেন বা সেগুলি তারা ডিসপোজ করছেন অফিসে বসে। সেগুলিতে অ্যাডজুডিকেশন লেখা থাকবে আন্ডার, আর বাকিগুলি কিছু থাকবে ডিলিটেড, কিছু থাকবে নর্মাল রোল। তো রোলটা বেরোলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কত নাম এরকম থাকছে। সবাইকে আমরা বলবো যে কালকে ইলেকট্রাল রোলটা দেখতে, এবং এটা আমাদের যে ইলেকট্রাল সার্চ পোর্টাল আছে সেখানেও কিন্তু অনলাইনে দেখা যাবে। অর্থাৎ আমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশানও আপনারা আছে জানেন সবাই, যে ভোটার হেল্পলাইন পোর্টাল, ভিএইচএ ভোটার হেল্পলাইন অ্যাপ বলে, সেখানে এটা দেখা যাবে। প্লাস আমাদের যে ইলেকট্রাল সার্চ বলে একটি পোর্টাল আছে, ওয়েবসাইট, সেখানেও কিন্তু তারা সবাই দেখতে পারবেন তাদের কী অবস্থায় তাদের নামটা রয়েছে, নামটা ভোটার তালিকা আছে কি না। তো এই মূলত প্রসিডিওর রয়েছে, আগামীকাল সেটা প্রকাশিত হবে। নাম ডিলিটেড যেগুলো লেখা থাকবে যাদের নামের পাশে, তাদের আবার পরবর্তীকালে কি অপশন রয়েছে? তারা ফর্ম ফিল আপ করতে পারবে নতুন করে নাম তোলার জন্য। আর যাদের বয়স 18 বছর উত্তীর্ণ হচ্ছে তারা 18 বছর জন্য যে ফর্ম 6 ফর্ম সেটা ফিল আপ করতে পারবে। যাদের নামে বানান ভুল আছে তারা ফর্ম 8 ফিল আপ করতে পারবে। সব এরকম প্রসিডিওর চলবে। আর স্যার ইভিএম মেশিন দেখলাম স্যার ঠিক হয়েছে, সেরকম কোনো পিরিয়ড থাকে না অ্যাকচুয়ালি, এটা সারা বছর ধরেই চলে ভোটার তালিকায় নাম তোলার জন্য। আর স্যার আপনার এখানে ইভিএম মেশিন দেখলাম সবাই ইভিএম আমরা দেখাচ্ছি, ডেমনস্ট্রেশনটা করছি, কারণ সামনেই তো আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন। তো তার জন্যেই অনেকেই নতুন ভোটার থাকবে এর মধ্যে যারা আগে কখনো ভোট দেননি। তো তাদের জন্যই মূলত এই ইভিএমটা কী করে ভোট দিতে হয়, ভোট দেওয়ার পরে ভিভিপ্যাটে দেখা যায় যে 14 সেকেন্ড করে একটা বিপ শব্দ হয় এবং একটা স্লিপ কেটে পড়ে যায়। তো সেখানে আপনি যে প্রার্থীকে ভোট দিলেন বা যে চিহ্নে ভোট দিলেন সেখানে কিন্তু সেই ডিটেলটা ওই ভিভিপ্যাটের যে ছোট্ট একটি বক্স থাকে ওখানে কিন্তু ডিসপ্লে ইউনিটে আসে। সেটা আপনারা দেখতে পারেন মিলিয়ে যে সত্যিই যাকে ভোট দিলেন সে ভোট পেয়েছে কিনা। তো মূলত এই প্রসিডিওরটা বোঝানো হচ্ছে হাতে কলমে। অনেকেই উৎসাহী হয়ে দেখছেন, আসছেন, ভোট দিচ্ছেন। লিস্ট কোথায় টাঙানো হবে? লিস্ট প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে টাঙানো হবে। একটা জিনিস হচ্ছে, যারা পলিটিক্যাল পার্টি এসেছেন বললেন যে দুর্গাপুর পূর্বে 11,000 প্রায় এবং পশ্চিমে 10,000-এর মতো ভোটার ইতিমধ্যেই বাদ গেছে। না, বাদ যায়নি, ওগুলো জুরিসডিকশনে আছে, জাজরা দেখছেন, জাজদের পারভির মধ্যে আছে। তো ওনারা যেটা ফাইনালি করবেন সেটা ফাইনালি পরে প্রকাশ। ওনাদের নাম কিন্তু বাদ যাচ্ছে না, থাকছে তালিকা, সেটা বিচারাধীন করে থাকছে। ওনারা বিচার করে দেখবেন কি। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।